ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের কলবের পরীক্ষা নিয়েছে আমি, পরীক্ষায় ওরা পাস। আল্লাহ পরীক্ষা করে যাদেরকে পাস করাইয়া দিলেন, ভুলগুলো ক্ষমা করলেন। আমাদের কাজ হচ্ছে এখন বসে বসে তাদের দোষ তালাশ করা, তাই না? হ্যাঁ, এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা বলে যারা সাহাবীদের দোষ তালাশ করবে অথবা এমন লিখনি তৈরি করবে যে লিখনি পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, ওই বেটা যত বড়ই পণ্ডিত দুনিয়ার মানুষের চোখে হোক, আলেমদের চোখে সে একটা গোমরাহ পথভ্রষ্ট। এর মধ্যে দুইটা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়িত। সেখানে আমার মতো এমন কোন কোন আলেম জড়িত, কোন কোন পীর জড়িত, কোন কোন ইমাম খতিব জড়িত, আপনাদের মতো কোন কোন সাধারণ মানুষ জড়িত, নারী জড়িত, পুরুষ জড়িত, বুড়া জড়িত, জওয়ান জড়িত। সেই দুই গুনার একটার নাম হচ্ছে গীবতের গুনাহ। কিসের গুনাহ? এই সমাজের জন্য এটা পান্তা ভাত হয়ে গেছে। দুইজন বসলেই তৃতীয় আরেকজনের বদনাম শুরু হয়ে যায়। এটা আমাদের একটা একদম ইজি বিষয় হয়ে গেছে। কতটা ইজি আমি একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। কয়টা গুনাহ এমন? দুইটার মধ্যে একটা গেল। দুই নাম্বার যেই গুনাহ, এই গুনাহ এই যে আগের যে শ্রেণী বলেছি, জওয়ান, বুড়া, নারী, পুরুষ, হুজুর, সাধারণ মানুষ, এর সাথে সাথে এই দ্বিতীয় গুনার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায়া যাচ্ছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা একটা গুনাহ বলবো আর একটু খোঁচা দেওয়ার জন্য সাথে লাগাইয়া দেব, পারলে অস্বীকার পারবেন না। ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। এক নম্বর গীবত আছে না নাই সমাজ?